খাওয়ার আগে মিষ্টি খাবে না, খাওয়ার পরে হুজুরের কাছে মাসালা জানতে যায়। হুজুর মিষ্টি তো খামু সুন্নত, কিন্তু আগে না পরে খাইতাম। কি সুন্নতওয়ালা, আগে খাবে না পরে খাবে? ওখানে ওই সুন্নাও যেন মিস না হয়। মিষ্টি খাওয়ার সুন্ন মানলাম, আগে না পরে এটাও মানব। মিষ্টি খাওয়ার সুন্নত মানে, কিন্তু হক কথা বললে পাথর খাওয়া লাগে, জাইলে যাওয়া লাগে, মামলা খাওয়া লাগে। হক কথা বলে না, বোবা শয়তান হয়ে বসে আছে। ও মিষ্টি খাওয়ার সুন্নাহ মানলা, পাথর খাওয়ার সুন্নাহ মানলা না। আমার নবী মিষ্টিও পছন্দ করেছেন, মিষ্টিও খেয়েছেন, আবার হক কথা বলে পাথরের আঘাতও খেয়েছে। দুই সুন্নাহ তোমাকে মানতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলের সাহাবারা ভালোবাসতেন বেশি না আমরা বেশি ভালোবাসি? সাহাবাদের ভালোবাসার সাথে আমাদের তুলনা হবে? কিন্তু তারা নামের আগে সুন্নি লাগাইছে কয়জনে? আমি তো পাইনি। কোন সাহাবী নামের আগে আশেকে রাসূল লাগায় নাই। সুন্নি বলে নিজেকে এইভাবে আমাদের মতো পরিচয় দেয় নাই। আশেকে রাসূল পরিচয় দেয় না, সুন্নি বলে না। কিন্তু আমরা দেখেছি উহুদের ময়দানে রাসূলের গায়ে তীর পড়তে দেয় নাই, সাহাবী নিজের বুকে তীর নিয়েছে ৭০টার মতো, এক দুইটা না। আশেকে রাসূল নাম দিয়েছে, অথচ সুন্নাহর খবর নাই। আর যারা সুন্নাহ মানে ওদেরকে উল্টা ওয়াহাবি বলে গালি দিয়ে দেয়, খারিজি বলে গালি দেয়, ওয়াহাবি বলে গালি দেয়। যারা সুন্নাহ অনুসরণ করে, মেসওয়াক আছে, দাড়ি আছে, পাজামা পাঞ্জাবি আছে, রাসূলুল্লাহ সুন্নাহ জীবনের টপ থেকে বটম, বটম থেকে টপ, এভরি হয় আর এভরি মোমেন্ট মানছে। তোমার কাছে সে ওয়াহাবি হয়ে গেল, আর তুমি সুন্নাহর বাহিরে চলে তুমি সুন্নি নাম দিলা। না ভাই, নাম দিয়ে কাম নাই। অবশ্যই আপনাকে রাসূলের ভালোবাসা নামে নয়, কাজে প্রমাণ করতে হবে। ভালোবাসা মুখের জিনিস নয়, আমল করে দেখানোর জিনিস। এই পৃথিবীতে আল্লাহ তাআলার পরে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে মা। এই জমিনে মায়ের মতো সন্তানকে আর কেউ ভালোবাসে না। বাবাও ভালোবাসে, তবে বাবার রোল নাম্বার কি 1 না 2? মায়ের রোল নাম্বার কত? কারণ মায়ের নার ছিঁড়া ধন তো সন্তান। আমরা মায়ের নারী ছিঁড়া ধন। মায়ের নারীর সাথে আমাদের রিলেশন ছিল। দুনিয়াতে আমরা যখন এসেছি তখন মায়ের সাথে আমাদের একটা সম্পর্ক ডিরেক্ট লাগানো ছিল। যারা দায়ী, যারা আমাদেরকে মায়ের পেট থেকে বের হওয়াতে সহযোগিতা করেছে, ওরা আগ থেকে ব্লেড পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে মুছে রেডি করে রেখেছে। পরে আপনার নাভির পাশ দিয়া কেটে মা থেকে আলাদা করেছে। কেটে না দিলে মায়ের সাথে লেগেই ছিলেন। মায়ের নারী শিরা সম্পদ। তাই মা আমাদেরকে পৃথিবীতে আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসে। এই সত্য কেউ অস্বীকার করবেন না, করে না কেউ। কিন্তু আমার একটা প্রশ্নের জবাব দেন তো, এই যে মা আমাদেরকে এতটাই ভালোবাসে, মা কয়দিন বলছে আমি তোরে ভালোবাসি? আমার ভাইয়েরা, মা কোনোদিন বলে না আমি তোরে ভালোবাসি। আমরা টয়লেটে যখন ঢুকি তখনও আমাদের মাথায় আসে কিভাবে ঢুকলে সুন্নাহ হয়। মসজিদে ঢুকি কোন পা দিয়ে, কিন্তু টয়লেটে ইয়েস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পা দিয়ে মসজিদে ঢুকতেন, ডান পা দিয়ে খাবার খেতেন। তিনি ডান দিক পছন্দ করতেন। কিন্তু আবার টয়লেটে যখন যেতেন তখন তিনি বাম পা দিতেন। টয়লেট কর্ম সেরে যখন তিনি ছৌশ কাজ করতেন, পানি ব্যবহার করতেন, তখন বাম হাতে না ডান হাতে? খাবার হবে ডান হাতে, ইস্তেনজা হবে পরিষ্কার বাম হাতে। এই জন্য মুসলমান খাওয়ার সময় ভাবে আমি ডান হাতে খাবো কিনা। আমার বাচ্চাও যদি বাম হাতে পানি পান করে আমি ধমক দেই। আপনার বাচ্চা বাম হাতে যদি পানি খায়, ভাত খায়, আপনিও বলেন বাবা ডান হাতে খাও। কারণ রাসূল যাহা করেছেন উম্মত তাহা করবে। রাসূলকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজে আইন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দুনিয়ায় কেন পাঠালেন, উদ্দেশ্য কি ছিল ওনার জীবনের, আমরা আজকে আলোচনা করে জানব এবং আমাদের জীবনের লক্ষ্যটাও রাসূলের মতো করে সাজাবো। রাসূলুল্লাহ হলেন ইঞ্জিনের মতো, আমরা হব রেলগাড়ির ডাব্বা বগির মতো। ইঞ্জিন থাকে সামনে, বগি থাকে পিছনে। যদি ইঞ্জিনের সাথে বগি অ্যাটাচড হয়ে যায়, ইঞ্জিন ঢাকা থেকে চট্টগ্রাম গেলে বগিটাও চট্টগ্রাম চলে যায়। যদি বগিটা থার্ড ক্লাস হয়, সিটগুলো ভালো না হয়, সেখানে সারপোকাও থাকে, লক্কর জক্কর হয়, কিন্তু ইঞ্জিনের সাথে লেগে গেছে, তাই ইঞ্জিন যাবে যেখানে, বগি যাবে সেখানে। আমাদের আমল কম আছে, ইমানের জোর কম আছে, আমাদের ভুল আছে, ত্রুটি আছে, গুনাহ আছে, কিন্তু রাসূলুল্লাহর জীবনের সাথে জীবনের লক্ষ্য মিলাইয়া রাসূলের সাথে যদি অ্যাটাচড হয়ে যেতে পারি, রাসূল জান্নাতে যাবে, আমাদেরকেও সাথে জান্নাতে নিয়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة إلا من أبى। এখন জান্নাতে যেতে হলে শুধু উম্মত দাবি করলে চলবে না, যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যের আলোকে রাসূলের সাথে জীবনটাও মিলাতেই হবে। আল্লাহর হাবিব বললেন আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবাম, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, মান আবা ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর রাসূল অস্বীকারী উম্মত আবার কে? আল্লাহর হাবিব জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবীকে অনুসরণ করে জীবন চালাইছে সে আমার উম্মত হলো, জান্নাত পাবে। আর যে জীবন চালানোর সময় আমাকে অনুসরণ করে নাই, তার কপালে জান্নাত নাই। রাসূলুল্লাহ জীবন আপনার জন্য আদর্শ হওয়া লাগবে। প্রিয় নবীজি কি টাকনুর নিচে কাপড় পরেছে? কথা বলতে হবে। রাসূল কি টাকনুর নিচে কাপড় পরতেন? টাকনুর নিচে কাপড় পরা জায়েজ না হারাম? কিন্তু এখানে আজকের মাহফিলে আপনারা কেউ কেউ আছেন, আপনার টাকনুর নিচে কাপড়, হয়তো আপনি জানেন না যে রাসূলের সাথে এখানে অমিল। قال النبي صلى الله عليه وسلم ما أسفل من الكعبين من الإزار في النار। প্রিয় নবীজি বলছেন তোমার টাকনুর নিচে যদি ইজার যায়, তোমার কাপড় যায়, ফিন্নার, আমি নবী বললাম তুমি জাহান্নামে যাবে। ও প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি কামাইছে দিনে কয়বার? এই কথা বলেন ভাইয়েরা। মাসে কামাইছে কয়বার? আপনার খবর কি? রাসূলুল্লাহর সাথে মিল কই? জান্নাতে সেই যাবে যে জীবনটা রাসূলের সাথে মিলিয়ে সাজাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানেরা, ওনার মেয়েরা পর্দা ছাড়া ঘর থেকে বের হতো। আপনার মেয়ে কলেজে যায়, বোরকা সিলিয়ে দিলেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা পর্দা ছাড়া বের হতেন না। আপনার বউ বাজারে যায়, আপনার বউ হাসপাতালে যায়, তিনি পর্দা করে যান কিনা আপনি খবর রাখলেন কি? যদি না মিলে বিপদ হওয়ার সম্ভাবনা আছে না নাই? শুধু উম্মত দাবি করলে জান্নাত মিলবে না। ও প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে মানবে সে জান্নাত পাবে। অন্য হাদিসে পাওয়া যায়, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। প্রিয় নবীজি বলেন যে আমি নবীকে মহব্বত করে সে আমার সুন্নাহকে ফলো করে মহব্বত করবে। আমার সুন্নাহকে যে ফলো করে সেই আমাকে ভালোবাসে। নবীকে ভালোবাসা মুমিনের জন্য নফল না ফরজ? ভালোবাসা হবে পরিবার পরিজনের চেয়ে কম না বেশি? আল্লাহর হাবিব বলছে আমাকে তোমার মা বাবা পরিবার পরিজন ছেলে মেয়ে সবার চেয়ে যদি বেশি ভালো না বাসো
লা ইউমিনু আহাদুকুম, কেউ ঈমানদারি হতে পারবে না হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিবের ভালোবাসা হবে একজন উম্মতের কাছে, মুমিনের কাছে তার ছেলে মেয়ে মা বাবা পরিবার পরিজন সবার চেয়ে বেশি। রাসূলুল্লাহকে ভালো না বাসলে মুমিন হওয়া যাবে না। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। রাসূলুল্লাহর ভালোবাসা একজন মুমিনের কাছে হবে তার নিজের জানের চেয়েও বেশি। এখন জানের চেয়ে বেশি রাসূলকে ভালো যে বাসেন, পরিবার পরিজনের চেয়ে বেশি ভালোবাসেন, তার প্রমাণ কি? প্রমাণ হবে সুন্নাহর অনুসরণ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহর হাবিব বলছে যে আমার সুন্নাহ মানে, আমার জীবন চরিত মানে, আমার উঠন বসন চলন বলন কথন শয়ন জাগরণ চিন্তা ভাবনা, আমার সব কিছুতে সে মাথায় রাখবে নবীকে আমি অনুসরণ করি, তাহলে সেই প্রমাণ করলো সে আমাকে ভালোবাসে। আর যে এভাবে প্রমাণ করবে কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে আপনি রাসূলের সুন্নাহ ক্রিয়ে ধরতে হবে। রাসূলকে ভালোবাসে নাকি? বাংলাদেশে রাসূলকে সবাই ভালোবাসে, যে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, ওরে প্রশ্ন করলে সেও বলবে আমিও ভালোবাসি। এই জন্য এমন লোক বাংলাদেশে এখন আমলের খবর নাই, নামের আগে আহলে সুন্নি লাগায়া বসে থাকে। জীবনে সুন্নাহ নাই, হের নাম নাকি সুন্নি। বিড়ি টানতাছে, দাড়ি কামাইছে, বড় বড় মোচ রাখছে, হে আহলে সুন্নি। ঢোল বাজায় তবলা বাজায়, নাম সুন্নি। এমন আছে কিনা? তবলা বাজাইছে, হে নাকি সুন্নি, ঢোল বাজাচ্ছে। যে প্রিয় নবীজি জিকির করার সময় কি ঢোল বাজাইছে? ঢোল বাজানো মুসলমানের কালচার না হিন্দুদের কালচার? হিন্দুদের কোনো অনুষ্ঠান ঢোল ছাড়া হয় না, ওদের বিবাহ ঢোল আছে, ওদের পূজা অর্চনায় ঢোল আছে। আর মুসলমানের সন্তান হিন্দুদের ঢোল জিকিরের ভিতরে ঢুকাইয়া নামের আগে লাগাইছে সে সুন্নি। দোতারা বাজায় আর গান গায়, কেমনে জামু সোনার মদিনায়। আরে বাবা, আশেকে রাসূল নাম দিয়েছে, অথচ সুন্নাহর খবর নাই। আর যারা সুন্নাহ মানে ওদেরকে উল্টা ওয়াহাবি বলে গালি দিয়ে দেয়, খারিজি বলে গালি দেয়, ওয়াহাবি বলে গালি দেয়। যারা সুন্নাহ অনুসরণ করে, মেসওয়াক আছে, দাড়ি আছে, পাজামা পাঞ্জাবি আছে, রাসূলুল্লাহ সুন্নাহ জীবনের টপ থেকে বটম, বটম থেকে টপ, এভরি হয় আর এভরি মোমেন্ট মানছে, তোমার কাছে সে ওয়াহাবি হয়ে গেল। আর তুমি সুন্নাহর বাহিরে চলে তুমি সুন্নি নাম দিলা। না ভাই, নাম দিয়ে কাম নাই। অবশ্যই আপনাকে রাসূলের ভালোবাসা নামে নয়, কাজে প্রমাণ করতে হবে। ভালোবাসা মুখের জিনিস নয়, আমল করে দেখানোর জিনিস। এই পৃথিবীতে আল্লাহ তাআলার পরে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে মা। এই জমিনে মায়ের মতো সন্তানকে আর কেউ ভালোবাসে না। বাবাও ভালোবাসে, তবে বাবার রোল নাম্বার কি 1 না 2? মায়ের রোল নাম্বার কত? কারণ মায়ের নার ছিঁড়া ধন তো সন্তান, আমরা মায়ের নারী ছিঁড়া ধন। মায়ের নারীর সাথে আমাদের রিলেশন ছিল। দুনিয়াতে আমরা যখন এসেছি তখন মায়ের সাথে আমাদের একটা সম্পর্ক ডিরেক্ট লাগানো ছিল। যারা দায়ী, যারা আমাদেরকে মায়ের পেট থেকে বের হওয়াতে সহযোগিতা করেছে, ওরা আগ থেকে ব্লেড পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে মুছে রেডি করে রেখেছে, পরে আপনার নাভির পাশ দিয়া কেটে মা থেকে আলাদা করেছে। কেটে না দিলে মায়ের সাথে লেগেই ছিলেন। মায়ের নারী শিরা সম্পদ। তাই মা আমাদেরকে পৃথিবীতে আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসে। এই সত্য কেউ অস্বীকার করবেন না, করে না কেউ। কিন্তু আমার একটা প্রশ্নের জবাব দেন তো, এই যে মা আমাদেরকে এতটাই ভালোবাসে, মা কয়দিন বলছে আমি তোরে ভালোবাসি? আমার ভাইয়েরা, মা কোনোদিন বলে না আমি তোরে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলের সাহাবারা ভালোবাসতেন বেশি না আমরা বেশি ভালোবাসি? সাহাবাদের ভালোবাসার সাথে আমাদের তুলনা হবে?
কিন্তু তারা নামের আগে সুন্নি লাগাইছে কয়জনে? আমি তো পাইনি। কোন সাহাবী নামের আগে আশেকে রাসূল লাগায় নাই। সুন্নি বলে নিজেকে এইভাবে আমাদের মতো পরিচয় দেয় নাই, আশেকে রাসূল পরিচয় দেয় না, সুন্নি বলে না। কিন্তু আমরা দেখেছি উহুদের ময়দানে রাসূলের গায়ে তীর পড়তে দেয় নাই, সাহাবী নিজের বুকে তীর নিয়েছে 70টার মতো, 1-2টা না। যুদ্ধ যখন প্রচন্ড অবস্থায় গেল, হঠাৎ করে যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কাফেররা আক্রমণ করলো, তখনও খালিদ ইসলাম গ্রহণ করেন নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হয়ে গেলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের একজন তালহা, 10 জনের একজন। তালহা আগায় আসতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যরা দৌড়াদৌড়ি করুক, পালিয়ে যাক, আপনি দৌড় মারবেন না, আপনি কোথাও যাওয়া দরকার নাই, টেনশন করবেন না, আমি তালহা আপনার জন্য আজকে ঢাল হয়ে গেলাম। যেদিক থেকে তীর আসে হযরত তালহা সেদিকে নিজের বুক পেতে দেয়, বর্ষা মারে বুক পেতে দেয়, ঢিল মারে, পাথর মারে বুক পেতে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তালহা বুকের মাঝে তীর নিয়ে সেদিন প্রমাণ করেছেন উনি রাসূলকে ভালোবাসেন তার নিজের জীবনের চেয়েও বেশি, কিন্তু নামের আগে আশেকে রাসূল লেখেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেই হবে। আজকে যদি প্রিয় নবীজি বেঁচে থাকতেন তাহলে ভালোবাসা দেখানোর জন্য তালহার মতো দৌড়ে হয়তো আপনি আমি যেতাম, আল্লাহর হাবিবকে যুদ্ধের মাঠে তালহার মতো বলে দিতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিরাপদ করার জন্য, সেফটির জন্য আমি নিজের জীবন ফেদা করে দিলাম, কুরবান করে দিলাম। আল্লাহর হাবিবের জুতাগুলো কাঁধে নিয়ে হাঁটতাম, নিজের গায়ের জামা খুলে প্রিয় নবীর পায়ের ধুলাবালিগুলো মুছে দিতাম, নিজের হাতের রুমাল দিয়া রাসূলুল্লাহর কপালের ঘাম মুছে চুমু খেতাম, বুঝাইয়া দিতাম রাসূল আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কিন্তু এখন বুঝানোর তো এই সুরত আমাদের কাছে নাই, কারণ তো তিনি জমিনের উপরে নাই। কিন্তু রাসূলকে ভালোবাসা তো ফরজ, ওই ভালোবাসা দেখাবেন কেমনে? এখন দেখানোর জন্য একটাই পন্থা আছে, সেটা হলো রাসূলের সুন্নাহকে জীবনে লালন করতে হবে। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নাহকে ভালোবাসে সেই আমাকে ভালোবাসে। ও প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহর সুন্নাহকে আপনারা ভালোবাসেন না তাও কিন্তু নয়। সুন্নাহকে ভালোবাসবেন আপনি, উম্মাহ, সুন্নাহ মানলেই উম্মত। সুবহানাল্লাহ পড়েন। উম্মতকে সুন্নাহ মানে যে নাম খেলাইলে উম্মত হওয়া যাবে না। এখন তো নামওয়ালা মানুষ বেশি, সুন্নাহর অনুসরণকারী কম, এমনটাই যে হবে প্রিয় নবীজি ভবিষ্যৎবাণীও করেছেন। قال النبي صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدا। প্রিয় নবী বললেন আমার উম্মতগুলো 73 দলে বিভক্ত হয়ে যাবে, সবগুলো জাহান্নামী, মাত্র জান্নাতি হবে একদল। আমার উম্মত, আমার উম্মত বলতে রাসূলের উম্মত বলতে কি হিন্দুরে বুঝাইছে নাকি ইহুদি খ্রিস্টানরে বুঝাইছে? তাফতারিকু উম্মতি, উম্মতি আমার উম্মত বিভক্ত হবে 73 দলে, তার মাঝে জান্নাতি দল হবে মাত্র একটা। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, ওই জান্নাতি দলকে কোনটা আমরা চিনব কিভাবে? আমি ওই জান্নাতি দলে আছে কিনা আমি বুঝবো কিভাবে? রাসূলুল্লাহ জবাব দেন, যার সিরতে সুরতে কাজে কর্মে সব জায়গায় আমি নবী মুহাম্মদ আমার সাহাবীদের সাথে তার জীবনের মিল পাবে, বুঝবে সেই জান্নাতি দলে আছে।
ও প্রিয় ভাইরা, জান্নাতে যাওয়ার শখ আমাদের সবার আছে। কে না চায় জান্নাতে যেতে? কিন্তু সবাই পাবে না যেতে। জান্নাত সবাই পাবে না, সবাই যেতে পারবে না। শখ আছে, শখ থেকে লাভ নাই। শখটাকে বাস্তবতায় রূপ দাও রাসূলের সুন্নাহ মেনে। মাগনা জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি মিস করো তোমার জীবনটা বরবাদ বরবাদ। যে জান্নাত পায় নাই তার মতো কাঙ্গাল দুনিয়াতে আর কেউ নাই। আর যে জান্নাত পেয়েছে, জান্নাত পাবে, তার মতো সৌভাগ্যবান কয়জন আছে? খাওয়ার জন্য খাবার নাই, থাকার জন্য ঘর নাই, পরিধান করার জন্য কাপড় নাই। রাস্তার ফুটপাতে ঘুমায়া থাকে। ঢাকা গেলে রাতের 1:30-2টা বাজে। যখন ঢাকায় ঢুকি তখন প্রায় জায়গায় দেখি ফুটপাতে কত মানুষ ঘুমায়া আছে। রিক্সাটা লাইট পোস্টের সাথে তালা মাইরা তারপরে দেখি পাশে শুয়ে আছে ওই রিক্সাওয়ালা। এর মানে কি? মানে হলো উত্তরবঙ্গ থেকে এসেছে, ভাড়ায় রিক্সা চালাচ্ছে, কোনো ঘর ভাড়া নেয় নাই। 3000-5000 টাকা লেগে যাবে। ওই টাকাটা বাঁচানোর জন্য তালা লাগাইয়া রিক্সা ফুটপাতে ঘুমাচ্ছে। গরিব। আল্লাহর কত বান্দা আছে গরিব, থাকার ঘর নাই, খাওয়ার খাবার নাই, পরিধান করার ভালো কাপড় নাই, নোংরা কাপড় পরে, ছিঁড়ে গেছে তালি দিয়া কাপড় পরে, তা ছিঁড়ে গেছে ওটা রশি দিয়া বেঁধে ওই সেরা জুতাটাই পরে। এমন গরিব লোকও আছে না নাই? কিন্তু সে যদি জান্নাতি মানুষ হয়, সে যদি ইমানদার হয়, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন চালায়, হারাম খায় না, নামাজ ছাড়ে না, শরীয়তের বিধান লঙ্ঘন করে না, মানুষের মাঝে পেঁচ লাগাইয়া দেয় না, অন্তরে হিংসা বিদ্বেষ রাখে না, কুফর শিরিক নিফাক অন্তরে লালন করে না, হালাল হারাম বোঝে, ওই গরিব লোকটা যদি জান্নাতি হয়, সেই তো সফল মানুষ। যেমন হযরত বেলাল। ও প্রিয় ভাইরা, বেলালের, হযরত বেলালের থাকার ঘরটাও ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর বারান্দায় থাকতো। এজন্য হযরত বেলালকে আহলে সুফার সদস্য বলা হয়। 70 জনের মতো সাহাবী, রাসূলের বারান্দার সদস্য। ঘর নাই, বাড়ি নাই। ছিলেন উনি গোলাম, উনার বাবা গোলাম, মা গোলাম, দাদা গোলাম, গোলামের বংশ গোলাম। আবু বকর সিদ্দিকের টাকা দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে আজাদ করেছে। ওই গোলাম বেলাল সফল মানুষ। উনার নাম শুনলে শ্রদ্ধায় আমাদের মনটা ভরে যায়, কারণ তিনি জান্নাতি। রাসূলুল্লাহ বলেছেন, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ জান্নাতে শুনেছি। ওই গরিব বেলাল সফল। আর মক্কার নেতা ছিল আবু জেহেল। তৎকালীন সমাজে 1 ক্লাস। লোকেরা উনাকে বলতো আবুল হেকাম। উনার আসল নাম হলো আমর বিন হিশাম। উনার আবুল হেকামও নাম নয়, আবু জেহেল উনার নাম নয়, নাম ছিল আমর, বাবার নাম হিশাম। এই জন্য উনার অরিজিনাল নামটা হলো আমর ইবনু হিশাম। কিন্তু খুব মেধাবী ছিলেন, চৌকস বিচক্ষণ ছিলেন, পয়সাওয়ালা মানুষ ছিলেন। মক্কার লোকেরা তার মেধা বুদ্ধির কারণে, চৌকসতার কারণে তাকে বলতো আবুল হেকাম। হেকাম শব্দটি হেকমা শব্দের বহুবচন। আবুল হেকাম মানে হলো জ্ঞান বিজ্ঞানের বাবা, বুদ্ধির বাবা। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনিনি। সমাজের 1 নাম্বার ব্যক্তি আবু জেহেল, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা। আল্লাহর হাবিব বললেন, বেটা তুই তো আবু জাহেল, তুই তো মূর্খের বাবা। কে তোরে বলছে তুই জ্ঞানীর বাবা? যার মেধা থাকবে, বুদ্ধি থাকবে, সে আল্লাহকে রাসূলকে চিনবে না। এ মেধা বুদ্ধির মূল্য আল্লাহর কাছে 1 আনাও নেই। ওই আবু জেহেল ব্যর্থ মানুষ।
আজকের পৃথিবীতে আবু জেহেলের নাম শুনলে আমরা কেউ শ্রদ্ধা করি না, বেলালের নাম শুনলে শ্রদ্ধায় মন ভরে যায়। কিয়ামতের দিন হযরত বেলাল সফল, আবু জেহেল ব্যর্থ। ঠিক আপনাকেও তাই বলছি দোস্ত, 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমি আছে, দেশের বড় ক্ষমতার চেয়ারটাও সাথে আছে, কিন্তু সমান সমান যোগফল জীবনের শেষে আপনিও জাহান্নামী, জান্নাত জীবন গঠন করতে পারেন নাই। এই 1000 কোটি টাকার মূল্য, ক্ষমতার মূল্য 1 আনাও নাই। আপনি কাঙ্গাল, যে জান্নাত পায় নাই সে কিচ্ছু পায় নাই। এজন্য সবাই জান্নাত পাওয়ার জন্য কাজ করতে হবে, ঠিক কিনা? এই কাজ করো, এই কাজ করো মুসলমান, চাইলে হবে না। এখন তো আমরা নামাজ কালাম ছেড়ে দিয়া, শরীয়তের বিধান ছেড়ে দিয়া মাগনা জান্নাত খুঁজতেছি। আমাদের জান্নাতে যাওয়া দেখা হিন্দুরা পর্যন্ত জান্নাতে যাওয়া শুরু করছে। কত হিন্দু আছে যখন দেখছে যে আমার পাশের দোকানদার হে ওজনে কম দেয়, হেও মালে বেজাল দেয়, আমি ওজনে কম দেই, আমিও মালে বেজাল দেই। ও বেটা গত বছর হজ করে আইছে, আইসা সে কাহিনী শোনায় হজ কবুল হইলে নাকি ডাইরেক্ট জান্নাত, আর থামাথামি নাই। তো বেটা ওজনে কম দিয়া, মালে বেজাল দিয়া যদি জান্নাত পায়, আমি থাইমা থাকবো কেন? তাই ও বেটা মরা বাবার ছবি টানাইয়া বুক বরাবর লিখে দিছে স্বর্গীয় সত্যেন্দ্রনাথ দাস। যা, তুই জান্নাতে যাইবি, আর আমি বাপের অলরেডি ফাটাই দিলাম। হিন্দুদের নামের আগে স্বর্গীয় লেখে, এমন লেখা কি আপনারা দেখেছেন কখনো? স্বর্গীয় শব্দের অর্থ কি? জান্নাতে যাবে না, গেছে গা, অলরেডি চলে গেছে। স্বর্গ আর জান্নাত শাব্দিক পার্থক্য, বাস্তবে কোনো পার্থক্য নেই। ইংরেজিতে বলে কি হেভেন, আরবিতে বলে জান্নাত, ফার্সিতে বলে বেহেশত, সংস্কৃতিতে বলে স্বর্গ, বাংলায় বলে বাগান, কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে পূর্তি, কেউ বলে ভাস্কর্য। আমরা বলি এটাই হলো মূর্তি, কোনো পার্থক্য নাই। আমার প্রিয় ভাই, আপনাকে আমাকে শরীয়তের হালাল হারামের সীমা বুঝতে হবে, না বুঝলে উপায় নাই। হিন্দু বেটা স্বর্গীয় লিখে দিছে, এর মানে হে বুঝাইলো তার বাবা স্বর্গে চলে গেছে। আপনাদের কাছে আমি একটু জানতে চাই, দয়া করে বলুন তো, কোনো হিন্দু বেহেশতে গেছে? যাওয়ার কোনো সম্ভাবনা আছে? কিন্তু যাওয়ার শখ আছে না নাই? কত শখ, অলরেডি বাবার নামের পাশে স্বর্গীয় লেখা বইয়া রইছে। চাইলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য রাসূলকে আপনাকে অনুসরণ করতে হবে। জীবনটা রাসূলের মাপে সাজায়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ যারা করে তারা জান্নাতি। এবার মনে মনে আমরা অনেকে খুশি, যাক আমার মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, তাহলে আমার জান্নাত ঠেকায় কে? কিন্তু ঝামেলা হইছে এক জায়গায়, কিছু কিছু সুন্নাহ মানে, কিছু কিছু মানে না। সুন্নাহ মানে ততক্ষণ, সুবিধা আছে যতক্ষণ, অসুবিধা যেখানে, সুন্নাহ মানে না সেখানে। খাওয়ার আগে মিষ্টি খাবে না, খাওয়ার পরে হুজুরের কাছে মাসালা জানতে যায়, হুজুর মিষ্টি তো খামু সুন্নত, কিন্তু আগে না পরে খাইতাম। কি সুন্নতওয়ালা, আগে খাবে না পরে খাবে? ওখানে ওই সুন্নাহ যেন মিস না হয়। মিষ্টি খাওয়ার সুন্নাহ মানলাম, আগে না পরে এটাও মানব। মিষ্টি খাওয়ার সুন্নত মানে, কিন্তু হক কথা বললে পাথর খাওয়া লাগে, জালে যাওয়া লাগে, মামলা খাওয়া লাগে। হক কথা বলে না, বোবা শয়তান হয়ে বসে আছে। ও মিষ্টি খাওয়ার সুন্নাহ মানলা, পাথর খাওয়ার সুন্নাহ মানলা না। আমার নবী মিষ্টিও পছন্দ করেছেন, মিষ্টিও খেয়েছেন, আবার হক কথা বলে পাথরের আঘাতও খেয়েছে। দুই সুন্নাহ তোমাকে মানতেই হবে। সুবিধাবাদী সুন্নাহওয়ালা হলে জান্নাত পাওয়া যাবে না। ওয়া হুসিলা মা ফিস সুদূর, খুব সাবধান। আল্লাহ জান্নাতে দেওয়ার আগে কবর যখন আল্লাহ তাআলা খুলে দেবেন, মানুষ আল্লাহর সামনে হাজির হবে। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ তাআলা যখন কবরগুলো খুলে দেবেন, যত মানুষ পৃথিবীতে এসেছিল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রলয় পর্যন্ত, সব মানুষ কবর থেকে দাঁড়ায়া যাবে।
আপনি বললেন হুজুর হিন্দুরে তো কবরে দেয় না, তাহলে হে দাঁড়াইব করতে? হ্যাঁ, যারে মাছে খাই লাইছে হের কবর আইলো করতে? কবর বলতে মাটির গর্তকে বোঝানো হয় না। কবর মানে হলো মৃত্যুর পরে, কবর থেকে উঠ আখেরাত পর্যন্ত, হাসরের মাঠে যাওয়ার আগ পর্যন্ত যে যেখানে থাকবে এটার নামই তার কবর। وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ। আল্লাহ তাআলা কুরআন মাজিদের অন্য আয়াতে বলেন, তোমাকে কিয়ামতের দিন যখন আবার উঠানো হবে তার আগ পর্যন্ত, মৃত্যুর পরে তুমি বরজখে থাকবে। বরজখ মানে অন্তরায়, চোখের আড়ালে যেখানে থাকো এটাই কবর। কারো জন্য মাটির গর্ত কবর, কারো জন্য বাঘের পেট কবর। আর যারা হিন্দু তাদেরকে পোড়ায়া তাদের ছাইগুলো মিশায়া দেয় মাটির সাথে, ওই মাটির পৃষ্ঠদেশ কবর। যে যেখানে সমাহিত হয়েছে এটাই তার কবর। সবাই কবর থেকে উঠবে। ওমা হুমা আনহা বিগাইবিন, পলায়া থাকার সুযোগ কারোই নাই। জিতুমুনা ফুরাদা, আল্লাহ কোরআনে বলেন সবাই আমার কাছে একজন একজন করে হাজির হওয়া লাগবে। পলানোর জায়গা নাই, সবাই আমার কাছে আসতেই হবে। ও প্রিয় বন্ধুরা, আল্লাহর সামনে যখন আপনি যাবেন, ওয়াহুসিলা মা ফিস সুদূর, আপনার কলবের মাঝে যা ছিল আল্লাহ সেটা ছাঁকনি দিয়া ছেঁকে নেবেন। আমরা যখন দোকানে পুরি বানায়, ডালের বড়া বানায়, আমাদের মা বোনেরা বাড়িতে যখন তেলে পিঠা বানায়, তখন আমরা চুবা তেলের মাঝে পিঠা ছাইরা দেয়। যখন এগুলো উতরায় তখন পিঠা হয়ে গেছে, একটা ছাঁকনি নিয়ে ছেঁকা মারে, তেল পইরা যায়, পিঠা উঠে যায়। আল্লাহ আপনার কলব, আমার কলবের মাঝে আল্লাহর একটা ছাঁকনি আছে, ছাঁকনি দিয়া ছেঁকে দেখবেন কলবে কি আছে। সুবিধাবাদী সুন্নাওয়ালা না অরিজিনাল সুন্নাওয়ালা, আল্লাহ ছেঁকে দেখবেন, দেখবেন যে এ তো সুবিধাবাদী। আর যারা কিছু মানে কিছু মানে না, সুবিধাবাদ জিন্দাবাদী, মোমেন হওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থাকবে আপনার পুরা জীবন ব্যাপী। ও প্রিয় ভাই, আপনি সুবিধাবাদী সুন্নাহওয়ালা হলে হবে না। এখন আমরা অধিকাংশ হয়ে গেলাম সুবিধাবাদী সুন্নাহওয়ালা। আত্মসমালোচনা করবেন সবাই। প্রয়োজন আমার আলোচনা আপনি চোখ বন্ধ করে শুনুন, নিজের সাথে মিলান। আল্লাহর হাবিবের জীবনের সব সুন্নাহ মানার জন্য আপনার হৃদয়কে আপনি রাজি করতে পেরেছেন কি? মসজিদে যখন ঢুকেন ডান পা দিয়ে ঢুকলেন, বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হলেন, নামাজ শুরু করলেন আল্লাহু আকবার বলে, নামাজ শেষ করলেন সালাম ফিরায়া, রাসূলের সুন্নাহ ফলো করে ঢুকলেন, ফলো করে বের হলেন। যতক্ষণ ছিলেন মসজিদে রাসূলের সুন্নাহর বাহিরে একটা কাজও আপনি করেন নাই। সে আপনাকে যখন আদালতের বিচারকের আসনে বসাইয়া দিল, ম্যাজিস্ট্রেট হইয়া, জজ হইয়া বিচার করলেন, মসজিদে সুন্নাহ মানলেন, কিন্তু আদালতে রায় দেওয়ার সময় সুন্নাহর খবর আর নিলেন না। সকাল 10টা আদালতের চেয়ারে বসলেন, দুপুর 1টা পর্যন্ত মামলার রায় দিলেন, বিচার করলেন। আপনি মসজিদে ঢুকলেন, ঢোকার পরে এবার ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে জোহর। আপনি জজ মানুষ, হাকিম মানুষ, ম্যাজিস্ট্রেট মানুষ। ইমাম সাহেবের পিছনে দাঁড়ালেন। ইমাম জোহরের নামাজে 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়তে বসতে হয়, কিন্তু ভুলে গেছে। উনি ভুলে দাঁড়ানো শুরু করে দিছে। এবার জজ সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব, মুসল্লিরা ইমামের সাথে দাঁড়াবে না লোকমা দেবে? ইমাম সাহেবকে লোকমা দিয়ে বুঝাবে রাসূলের সুন্নাহর বাহিরে চলে গেছেন, এটা চলবে না। আমার রাসূল ফরজ নামাজ 2 রাকাত পড়ে দাঁড়াতেন না, বসতেন। এই জন্য আত্তাহিয়াতু পড়ার জন্য জোহরের 2 রাকাতের পরে বসাটা ওয়াজিব। আমরা পিছন থেকে লোকমা দিয়ে দিলাম, ম্যাজিস্ট্রেট সাহেবও লোকমা দিল। আমার রাসূলের সাথে ইমামের নামাজ মিলে নাই, আমরা এই নামাজ পড়ব না। হুজুর লোকমা দিলাম, সংশোধন হন, ভুল করেছেন, ওয়াজিব ছুটে গেছে, সহ্য করা হবে না, রাসূলের সাথে মিলে নাই।
নামাজ শেষে ওই ম্যাজিস্ট্রেট, ওই হাকিম চোরের মামলার রায় দিল, দুইটা বাজলো, আবার মামলা শুরু হলো, বিচারে শুনানি শুরু হলো। এখন চোর ধরে হাত কেটে দাও এমন বিধান আল্লাহর কোরআনে আছে না নাই? আমার রাসূল তো বলেছেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। আল্লাহ বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। চোর ধরে নারী হোক আর পুরুষ হোক হাত কেটে দাও। প্রিয় নবী বললেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে তারও হাত কাটতে হবে। হাত কাটার জন্য বলেছে কে? চোর ধরে হাত কাটা নফল না ফরজ? ইমাম সাহেব আত-তাহিয়াতু পড়ে নাই, ওয়াজিব ছুটাইয়া দিছে, ভুলে গেছে, ছুটে গেছে। ম্যাজিস্ট্রেট সাহেব লোকমা দিল। ইমামের ওয়াজিব ছুটলে লোকমা দেয়, আদালতে বসে নিজের ফরজের খবর আর নাই। উনি সুর ধরে জেলে দেয়, অথচ আল্লাহ কোসে হাত কেটে দাও। আল্লাহটা মানে না, ব্রিটিশেরটা মানে। ব্রিটিশরা আইন করেছে সুর জেলে দাও, আল্লাহ আইন করেছে চোর হাত কেটে দাও। 52 বছর ধরে আল্লাহর আইন রাসূলের আইন মানলা না, প্রমাণ দিলে তোমরা আল্লাহকে গ্রহণ করো নাই, রাসূলকে তোমরা গ্রহণ করতে পারো নাই। তোমরা সুবিধাবাদী হয়ে গেছো, কারণ তোমরা ভেবেছো যদি আল্লাহর আইনে চোর ধরে হাত কেটে দেয়া হয় তাহলে তো মাঝে মাঝে অনেক নেতার হাত, কারণ দেশের টাকা চুরি করে কানাডায় বাড়ি বানাচ্ছে এমন লোক বাংলাদেশে কাজ করে, মাস শেষে 20,000 30,000 পায়, এটাই বাংলাদেশে পাঠাইয়া দেয়। ওরা বিদেশে কষ্ট করে টাকা দেশে পাঠাইলো, আর আমাদের কিছু চোর দেশের টাকা বিদেশ পাঠাইয়া দিল। এখন চোর ধরে হাত তেরা কেন কাটবে? আয়নার সামনে দাঁড়াইলে তো নিজে চোর দেখতে পায় আয়নার ভিতরে। ও প্রিয় ভাই, রাসূলুল্লাহর সুন্নাহ আপনি কিছু মানলেন কিছু মানলেন না চলবে না। জান্নাতে যেতে হলে সবটা মানতে হবে। মনকে পুরা জীবনে সুন্নাহ মানার জন্য রাজি করাতে হবে। আপনার মন আপনার ব্যাপার, রাজি করাবেন কি করাবেন না। কিন্তু আল্লাহ বলছেন ওয়া হুসিলা মা ফিস সুদূর, আমি কিন্তু শাকনি দিয়া শেখা দেখমু কি আছে কলবে। ফাঁকি দেয়া যাবে? আল্লাহকে ফাঁকি দেয়া যাবে? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সেদিন তুমি দুনিয়ায় কত কোটি টাকার মালিক ছিলা, তোমার ছেলে মেয়ে কয়জন ছিল, ক্ষমতা কত ছিল, আমি এগুলো দেখব না। সেদিন এগুলো কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তবে আমি যখন অন্তর শেকনি দিয়া শাকবো, অন্তরটা যদি ভালো হয় সে জান্নাত পেয়ে যাবে। একটা পরিশুদ্ধ অন্তর তৈরি করুন। সুন্নাহ আপনারা মানেন না তা নয়, কিন্তু সুবিধাবাদী হবেন না। আমার প্রিয় ভাই, যদি এক বিগত লম্বা একটা মিসওয়াক আপনি হাতে নিয়ে আপনাদের এই বরুড়া উপজেলায় যতগুলো মসজিদ আছে সব মসজিদের ইমাম সাহেবদের কাছে যান, সাদা কাগজ সাথে নেন, কলম নেন, হুজুর মেসওয়াকের মাসালা একটু বলুন তো, মেসওয়াক করা কি? যদি 500 মসজিদ থাকে 500 হুজুর একই ফতুয়া দেবে, সুন্নাত সুন্নাত সুন্নাত। জিজ্ঞাসা করুন হুজুর মেসওয়াক করা সুন্নাত কেন? আবার আপনাকে হুজুর ব্যাখ্যা করবে, জবাব দেবে রাসূলুল্লাহ করেছেন, অসংখ্য হাদিসে আছে, আর রাসূল যাহা করেছেন উম্মতের জন্য সেটা করাই সুন্নাত। সব হুজুর একমত মেসওয়াক করা সুন্নাত। পরের সপ্তাহে আবার একটা সাদা কাগজ হাতে লইয়া, কলম হাতে লইয়া, 2.5 হাত লম্বা একটা তলোয়ার লইয়া এবার গেলেন হুজুর কেউ অন্যায় করলে প্রয়োজনে অন্যায়কারীর বিরুদ্ধে জিহাদের তলোয়ার হাতে নিয়ে প্রতিরোধ করা, এই মাসালা একটু কইয়া দেন। অনেক হুজুরের চেহারা কালো হয়ে যাবে, তলোয়ার দেখে কইবা আমার জঙ্গির মামলা খাওয়াইও না। জেহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়। জেহাদের মাঝে জঙ্গিবাদ তালাশ করে এমন মুসলমানের সন্তান আছে না নাই?
আরে আমার রাসূল কি জিহাদ করেন নাই? যেই হাতে মেসওয়াক নিয়েছে সেই হাতে 27টি যুদ্ধে তলোয়ার ধরেছে। যদি মেসওয়াক করা সুন্নাহ হয়, জিহাদ করা কমপক্ষে সুন্নাহ হবে, চেহারা কালো করা যাবে না। কিন্তু জিহাদের কথা শুনলেই কই জঙ্গি। আজীব তো, আজীব তো। আরে যদি অমুসলিমরা এগুলো বলে আমরা ওদের ব্যাপারে বলবো, ওরা তো বোঝে না, জাহেল। কিন্তু মুসলমান কি জিহাদকে জঙ্গিবাদ বলতে পারে? জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক আছে? জঙ্গিবাদ হারাম, জিহাদ করা ফরজ। জিহাদ একটি ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আপনি খুঁজে পাবেন না যিনি জিহাদের ময়দানে যায় নাই। একজন সাহাবীর নামও আমার এমন জানা নাই। একজন ছিলেন অন্ধ সাহাবী, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডক্টর আব্দুল মাহবুব স্যারের লেখা বই আসহাবে রাসূলের জীবন কথা, বাংলার চমৎকার বই, কিনে পড়বেন। সাহাবীদের জীবনীর উপরে এত চমৎকার বই বাংলা ভাষায় দ্বিতীয়টা নাই, সম্ভবত 7 খণ্ড। ওই বই আমি পড়েছি ছাত্র জীবনে, কর্মজীবনও পড়েছি। আবার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, উনার জীবনী পড়তে গিয়ে দেখলাম উনি অন্ধ মানুষ কিন্তু মৃত্যু হয়েছে জিহাদের ময়দানে। আশ্চর্য, অন্ধ মানুষ আবার যুদ্ধে যাবে কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কাদেসিয়া যুদ্ধ হলো। ওই গাজওয়ায়ে কাদেসিয়াতে হযরত ওমর সেনাবাহিনী পাঠাবেন। ওমর তখন প্রেসিডেন্ট। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের দরবারে হাজির হলেন। গিয়ে হযরত ওমরের কাছে বললেন, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে একটি দরখাস্ত নিয়ে এসেছি। হযরত ওমর বললেন, কি দরখাস্ত বলো? অন্ধ সাহাবী বলে, আমি শুনেছি কাদেসিয়াতে আপনি মুজাহিদ পাঠাচ্ছেন। আমার দরখাস্ত হলো ওই যুদ্ধে আপনি আমাকেও পাঠাতে হবে। আমার কত সঙ্গী ইতিমধ্যে শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, জান্নাতের নেয়ামত ভোগ করতেছে। আমি অন্ধ। রাসূলুল্লাহ আমাকে যুদ্ধের মাঠে সাথে নিতেন না, বরং যাওয়ার সময় মদিনার মসজিদে আমার ইমামতির দায়িত্ব দিয়ে যেতেন। আমি নামাজ পড়াতাম, আমার দোস্তরা খবর পেতাম শহীদ হয়ে গেছে। আর যারা শহীদ হয় তারা ডাইরেক্ট জান্নাত পেয়ে যায়। শহীদের মাঝখানে আর জান্নাতের মাঝখানে কোনো ব্যবধান নাই। শাহাদাতের সাথে সাথে তাদের রূহগুলোকে আল্লাহ তাআলা জান্নাতি পাখির ভিতরে ঢুকায়া জান্নাতে ছেড়ে দেয়। সাধারণ মৃত্যু যারা পাবে তারাও জান্নাত পাবে। অনেকে আবু বকর সিদ্দিক শাহাদাত পান নাই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শাহাদাত পান নাই, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ শহীদ হন নাই। কিন্তু আল্লাহর বড় বড় ওলি ছিলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শাহাদাত পান নাই। তারা জান্নাত পাবেন, তবে তারা কবরে এখন ঘুমাচ্ছেন। তাদের রূহটা আছে ইল্লিন নামক জায়গায়। তারা জান্নাত পাবে হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে। আর যারা শহীদ তাদের লাশ থাকে কবরে, তাদের রূহটা থাকে আল্লাহর জান্নাতের ভিতরে। তারা মরার সাথে সাথে জান্নাত পেয়ে যায়। অন্ধ সাহাবী বলো, ওমর আমার সে সৌভাগ্য নাই, হয় নাই। রাসূল আমাকে যুদ্ধের মাঠে নেয় নাই, আবু বকর সিদ্দিকও নেয় নাই, আপনিও কোনো যুদ্ধ আমারে পাঠান নাই। কিন্তু আজকে আমি এসেছি আমার দরখাস্ত মঞ্জুর করতেই। আমার কত সঙ্গী সতীর্থ যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে এসেছে সওয়াব বোঝাই করে আমলনামায়। আর আমি তো মদিনায় বসে থাকি, এত সওয়াব তো আমি পাইলাম না। আমি আর ঠকতে চাই না। হযরত ওমর ওনার আবেগ দেখে প্রশ্ন করলেন, বুঝতে পারছি যুদ্ধে যাওয়ার খুব শখ তোমার। জি। যুদ্ধে গিয়ে করবা কি হেডে একটু কও দেখি। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আমিরুল মুমিনিন, আমি জানি এই প্রশ্ন আপনি করবেন, এইজন্য উত্তরটাও রেডি করে এনেছি। আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, তাই ঢাল তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ করা আমার পক্ষে সম্ভব না। আমি তো শত্রু দেখব না। কিন্তু যদি কালেমার পতাকাটা আমার হাতে দেন, আমি ওয়াদা দিলাম 2 হাতে তুলে ধরে রাখবো, মাটিতে পড়তে দেব না।